আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সারা স্টাডি টেবল থেকে স্মতারা প্রাপ্তি বলছি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই নিয়ে কথা বলবো। আমরা কিন্তু প্রথম অভিজ্ঞতা যাযাবর পাখিদের সন্ধানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেশনে চলে এসেছি। তো এখানে আমাদের এই অভিজ্ঞতার প্রথম দিকে একটা পোস্টার মেকিং আছে, যেটা হচ্ছে পোস্টারটা মেক করে আমার হচ্ছে ক্লাসে প্রেজেন্টেশন করে দেয়ালিকাতে টাঙাতে হবে বা দেয়ালে আমরা সেটা টানাবো। তাহলে আমি আমার মতো একটা পাখি নিয়ে একটা পোস্টার মেক করেছি। উপরে দেখতেই পাচ্ছ অভিজ্ঞতা, নাম যাযাবর পাখিদের সন্ধানে। তো আমি হিমালয়ান গ্রিফন শকুন এই পাখিটি নিয়ে একটা পোস্টার মেক করেছি। তো এখানে আমি কিছু ইনফরমেশন দিয়েছি, এটা কোথায় আসে, কতদিন থাকে, বিশেষত্ব কি, কিভাবে কোথা থেকে ফ্লাই করে আসছে, এবং হচ্ছে তার একটা ছবি দিয়ে আমি ওটা মেক করার বা তৈরি করার চেষ্টা করেছি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা পরিযায়ী পাখি, আমরা সবাই জানি এটা হচ্ছে তিব্বতীয় মালভূমি বা হচ্ছে তোমার হিমালয়ান একটা বৈচিত্র্যময় শকুন যেখানে সে বসবাস করে। এই শকুনের গায়ের রং হচ্ছে গাঢ় বাদামি রং, আর হচ্ছে পালকের যে বাদামি রঙের পালকের স্তরের নিচে সাদা রঙের তোমার একটা পালক থাকে। শরীরের পালকে কিন্তু ফ্যাকাশে খাদ রেখা আছে। বাদামি গায়ের রং, পালকের নিচে সাদা রং বা সাদা পালক, আর হচ্ছে পালকে ফ্যাকাশে টাইপের বা ফ্যাকাশে ধরনের একটা খাদ রেখা রয়েছে। আর গ্রিফন শকুন হচ্ছে প্রায় 1200 থেকে 5500 মিটার উচ্চতায় বাস করে। আর এদের ওজন হচ্ছে 6 থেকে 9 কেজির মতো হয়ে থাকে। জন্মের পরে 6-7 বছর পর্যন্ত এরা বাবা মায়ের সাথেই থাকে। তাহলে এদেরকে কিন্তু বাংলাদেশে দেখা যায়, ভোলাতে একবার দেখা গিয়েছিল। তো এরা কতদিন থাকে? অক্টোবরের শেষ দিক থেকে প্রায় ফেব্রুয়ারির মাঝ দিক পর্যন্ত কিন্তু এরা বাংলাদেশে অবস্থান করে। এই পাখির একটা বিশেষত্ব হচ্ছে এই পাখি আকৃতিতে হচ্ছে বিশাল বড় হয়, তার আকৃতিগত দিক থেকে একটা বিশেষত্ব রয়েছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল হচ্ছে একটা পোস্টার আমি তৈরি করেছি। তো তোমরা কিন্তু এভাবে নানা ধরনের পরিযায়ী পাখিদের পোস্টার কিন্তু কী করতে পারো, তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমি ভিডিওটা বড় করতেছি না। তো আমার ভিডিওটা হচ্ছে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।